গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালোই আছি। তো অ্যাকচুয়ালি সকাল থেকে ভালোই ছিলাম। তারপর না বিকেলের পরটা থেকে প্রচণ্ড সমস্যা হচ্ছিল। কবে যে ঠিকঠাকভাবে ঠান্ডাটা পড়বে। সারা দিন গরম ঘামছি, আবার সন্ধ্যের পরটা থেকে ঠান্ডা ওয়েদার। কী আর করা যায় বলুন? তো এইভাবেই আমাদের চলতে হবে, তার মধ্যে থেকেই বাঁচতে হবে। তো সকালবেলায় উঠে এদিকে টিফিন খেলাম। তারপর সকালে উঠে না ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তারপর না একটু সাজুগুজু করলাম, সেরম কিছুই না। অ্যাকচুয়ালি আমি টিপটা তো সচরাচর পরি না, তো একটু টিপ পরলাম আর নোজপিনটা চেঞ্জ করলাম, এই আর কিছুই না। এবারে গোছাবো সব কিছু। আর এত বাসন কোসন থাকতো না, কেন রাতে আমি এমনিই রান্না করতাম না, ভেবেছিলাম যা আছে তাই দিয়ে খেয়ে নেব। তো হাজব্যান্ড বললো একটু রান্না করি, তো আমি রান্না করতে চাইছিলাম না, কারণ আমার যেহেতু ঠান্ডা লেগে যাচ্ছে, তো তাই জল ঘাঁটাঘাঁটি হচ্ছে, ওর জন্য মানা করেছিলাম। তো ও বললো ঠিক আছে চলো আমি করে দিই, তুমি কালকে বাসনগুলো ধো। তো ওই রান্না করেছিল, তার জন্য কিচেনটার এই অবস্থা। আমি করলে কিচেনটা রাতেই গুছিয়ে নিই, এত অগোছালো রাখি না। তো তারপর এই যে এইদিকে রান্নার দিকে তো চলেই এলাম। এটা হচ্ছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, দারুণ টেস্ট হয়। মানে এটা যারা যারা খেয়েছে তারা আর চিংড়ি মাছের অন্য কোনো রেসিপিই খাবে না, এটা এত টেস্টি হয়। তো এর মধ্যে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো আর ধনেপাতা, জিরের গুঁড়ো, কাশ্মীরি মির্চ, কাঁচা লঙ্কা, হলুদ, লবণ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে একদম বসিয়ে দিলাম। এইবারে এদিকে এলাম, এসে এদিকে এইগুলো গোছাবো। গোটা ঘর এদিক ওদিক হয়ে আছে। তারপর দেখছি যে আমার মেয়ে স্কুল থেকে চলে এসছে, তো আমাকে কি সারপ্রাইজ দেবে, জন্যই ও যখন দরজা থেকে ঢুকছে আমাকে বললো মামা তুমি একটু চোখটা বন্ধ করো। তা আমি চোখ বন্ধ করেই ক্যামেরাটা অন করে এখানে দাঁড়িয়ে আছি। তো ও ভেবেছে কি আমি ভিডিও করছি, তাই চোখটা খোলা আছে। তো এই যে আসছে, ও পেছনে আবার ঘুরে ঘুরে আসছে, জানেন তো। তো আমি বলেই দিচ্ছি, আমি তো পরে ভয়েসটা দিচ্ছিলাম। তো ও অ্যাকচুয়ালি নিয়ে এসছে কেক একটা, অনেকটা বড়ই কেক, ওই বার্থডে কেকগুলো হয় সেগুলো একটা নিয়ে এসছে। তো তার জন্যই আমাকে বলছে তোমাকে একটা সারপ্রাইজ দেবো। এমনি কিছুই না, ও মনে হয় বায়না করেছিল কেক খাবে, আর ওই মিয়ামারিতে গিয়েছিলো। তো আমিও হাজব্যান্ডকে বলেছিলাম তুমি না একদিন স্কুল থেকে যখন আনতে যাবে আসার সময় একটা আমার জন্য এক পিস কেক এনো। তো আমি পিস কেক আনার কথা বলেছিলাম। তো ও একদম এই যে একটা মিডিয়াম সাইজের, খুব বড়ও না আবার খুব যে ছোটো সেরকমও না, নিয়ে এসছে। ও না অ্যাকচুয়ালি ওই স্লাইস যে কেকগুলো পাওয়া যায় ও কিনতে খুব একটা পছন্দ করে না, তাও নিয়ে আসে। আর এই যে এর মধ্যে লেখা আছে ভৌমিক ফ্যামিলি। তো এটাও শেয়ার করব, নেক্সট ব্লগে না হয় করব। আর আজকে আমরা এই কেকটা কাটিও নি, ভেবেছিলাম সন্ধ্যেতে কাটবো, কিন্তু সন্ধ্যেতে সময় হয়নি বলে কাটা হয়নি। তো আমাকে অনেক কথা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল। তো তারপর এই যে আমাদের রান্নাবান্না কমপ্লিট, এখন খাওয়া দাওয়া করবো। এই যে ফাইনাল লুক চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। আর খেতে কেমন হয়েছে সেটা আমিই বলে দিচ্ছি, অসাধারণ অসাধারণ অসাধারণ। হ্যাঁ, তো আমি খেতে বসেই বলছিলাম হাজব্যান্ডকে যে আমার হাতে এখন মানে জাদু আছে। অ্যাকচুয়ালি রান্নাবান্নাগুলো ইদানিংকালে এত ভালো ভালো করি, তা নিজেই নিজের প্রেমে পড়ে যাচ্ছি এরম আর কি। তো নিজের একটু প্রশংসা করে নিলাম। আর এইদিকে পালং শাক, আলু, বড়ি দিয়ে একটা সবজি বানিয়েছি। তো চলুন দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করি। তো চলে এলাম আবার অনেকটা টাইম পর, আর মুখটা খুব খালি খালি লাগছে। তো আমি একটু শুয়েছিলাম, তারপর উঠে এই যে এবারে একটু কাজবাজগুলো করব। বলতে ওই যে ঘরটা গোছা মানে মুছতাম ঝাড়ু দিয়ে, তো সেটাই করলাম, করে নিজে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। এবারে একটু এখন বসবো, একটু রেস্ট নেবো, আর কিছুই কাজ নেই। তবে ইচ্ছে আছে একটু বেরোনোর। এখন ওই 5:30 মতো বাজে, আমি একদম সন্ধে টন্ধে দিয়েও নিয়েছি, দিয়ে একটু শোবো। তো একটু শুয়েছিলাম, শুধু না ঘুমটাও ধরে গেছিলো, ওই 7টার দিকে উঠেছিলাম, খুব ঘুম পাচ্ছিল। তো এই যে বলেছিলাম যে বেরোবো, রেডি হয়ে নিয়েছি, নিচে নামি বেরোবো বলতে এই যে কদিন ধরে খুব ইচ্ছে করছে একটু বিরিয়ানি খাবো, কেন জানি না খুব ইচ্ছে করছে। তার জন্যই হাজব্যান্ডকে আজকে বললো আচ্ছা চলো। তো তার জন্যই যাচ্ছি কাজরাপাড়ায়। আমরা যেই দোকানটা থেকে বিরিয়ানি নিই না, বেশ কয়েকবার নিলাম,
মানে খুব সুন্দর বিরিয়ানিটা বানায়, তার জন্যই এখানে এলাম। লোকালের বিরিয়ানি বলতে এই বিরিয়ানিটা খুব ভালো বানাচ্ছে দেখছি, আর কোয়ান্টিটিও ভালো। কত একটা নেয়, কত 200 টাকা নেয় মনে হয়, কিন্তু 2টো করে চিকেন, দুটো করে আলু, একটা করে ডিম এরম থাকে আর কি। তো প্রচণ্ড ঠান্ডাও লাগছিল, আর আমি তো পুরো একদম নিজেকে ঢেকে নিয়েছি, যেহেতু আমার গলাটা খুবই খারাপ। তো বাড়িও চলে এসেছি, এই যে আমাদের রাতের খাবার, আমরা খাবো এখন। তো চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর বড় করছি না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো টাটা, সবাইকে জানাই গুড নাইট, সবাই ভালো থাকবেন।